বিকেলের আকাশটা সেদিন অদ্ভুত রকমের শান্ত ছিল। বর্ষার শেষ প্রহর, সারাদিনের বৃষ্টির পর পশ্চিম আকাশে সূর্যের আলো মেঘের আড়াল ভেদ করে নদীর জলে পড়েছিল। মনে হচ্ছিল যেন কেউ সোনালি রঙের তুলিতে পৃথিবীর বুক জুড়ে আলোর ছবি এঁকে দিয়েছে। অরিন্দম নদীর ঘাটে বসেছিল। তার হাতে ছিল একটি পুরানো ডায়েরি। সেই ডায়েরির পাতাগুলোতে ছড়িয়েছিল অসমাপ্ত কবিতা, না পাঠানো চিঠি, আর জীবনের অনেক না বলা কথা। ছোটবেলা থেকেই সে বিশ্বাস করত মানুষের জীবনে কিছু মানুষ আসে যাদের সঙ্গে দেখা হওয়ার আগেই যেন তাদের জন্য হৃদয়ে একটি নির্দিষ্ট জায়গা তৈরি হয়ে থাকে। কিন্তু সেই মানুষটিকে তা সে জানত না। প্রতিদিনের মতো সেদিনও সে নদীর ধারে বসে লিখছিল, কখনো যদি এমন একজন মানুষ আসে যার চোখের দিকে তাকিয়ে পৃথিবীর সমস্ত ক্লান্তি ভুলে যাওয়া যায়, তবে আমি তাকে আর কোনোদিন হারাতে চাইব না। লেখা শেষ করতেই হঠাৎ কানে এলো নুপুরের মৃদু শব্দ। সে মুখ তুলে তাকালো। সাদা নীল শাড়ি পরা এক তরুণী নদীর ধারে সিঁড়ি বেয়ে নিচে নামছে। তার হাতে কয়েকটা শাপলা ফুল। ভেজা বাতাসে উড়ে যাওয়া চুলগুলো বারবার মুখের উপর এসে পড়ছে, আর সে আলতো হাতে সেগুলো সরিয়ে দিচ্ছে। অরিন্দমের মনে হলো এই দৃশ্য সে আগেও কোথাও দেখেছে, হয়তো কোনো স্বপ্নে, হয়তো বা কোনো কবিতায়। তরুণীটি নদীর জলে ফুল ভাসিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তারপর ঘুরে চলে যেতে গিয়ে তার চোখ পড়ল অরিন্দমের দিকে। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল, মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু সেই কয়েক সেকেন্ডেই যেন সময় থমকে গেল। অরিন্দম অনুভব করল তার বুকের ভেতরে অচেনা এক আলো জ্বলে উঠেছে। সে কোনো কথা বলতে পারল না, মেয়েটিও কিছু বলল না, শুধু একটুখানি মিষ্টি হাসল। সেই হাসি ছিল এমন যেন বহুদিনের অন্ধকার ঘরে হঠাৎ একটি জানালা খুলে গেছে। সেদিন বাড়ি ফিরে অরিন্দম আর কিছুই করতে পারল না। ডায়েরির একটি নতুন পাতায় শুধু লিখল, আজ একজনকে দেখলাম, নাম জানি না, পরিচয় জানি না, কিন্তু কেন জানি মনে হচ্ছে বহু জন্মের চেনা। পরের দিনও সেই একই সময় নদীর ধারে এলো। মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। সে নিজেকেই প্রশ্ন করছিল, আমি কি সত্যিই তাকে আবার দেখতে চাই? উত্তর এলো, হ্যাঁ। 1 ঘন্টা কেটে গেল। হঠাৎ আবার সেই নুপুরের শব্দ। সে ফিরে তাকালো। একই মেয়ে, আজও হাতে ফুল, আজও সেই শান্ত মুখ। মেয়েটি এগিয়ে এলো, তারপর মৃদু হেসে বলল, আপনি কি প্রতিদিন এখানে বসে লেখেন? অরিন্দম একটু অপ্রস্তুত হয়ে গেল। হ্যাঁ, মানে চেষ্টা করি। মেয়েটি বলল, কবিতা? তখন ছেলেটি বলল, কখনো কবিতা, কখনো গল্প, বেশিরভাগই নিজের সঙ্গে কথা বলি। এই শুনে মেয়েটি হেসে ফেলল। মেয়েটি তখন বলল, নিজের সঙ্গে কথা বলার জন্য এত বড় ডায়েরি লাগে? অরিন্দমও হেসে উঠল। অনেকদিন পর তার হাসি এত স্বাভাবিক লাগল। তখন অরিন্দম বলল, সব কথা তো মুখে বলা যায় না, কিছু কথা কাগজের কাছে জমা রাখতে হয়। এই শুনে মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক বলেছেন। আমিও মাঝে মাঝে মনে করি, যদি নদী কথা বলতে পারত, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় গল্পটাই সেই লিখত। অরিন্দম অবাক হয়ে তাকিয়ে রইল। এমন কথা সে আগে কারো মুখে শোনেনি। অরিন্দম তখন বলল, আপনার নামটা জানতে পারি? মেয়েটি বলল, নীলাঞ্জনা। নামটা শুনেই অরিন্দমের মনে হল যেন নদীর জলে নীল আকাশের প্রতিচ্ছবি নেমে এসেছে। অরিন্দম বলল, আমি অরিন্দম। দুজনের পরিচয় হল।
কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল যেন এই পরিচয় আজকের নয়, অনেক পুরানো। দিনগুলো বদলাতে শুরু করল। প্রতিদিন বিকেলে তারা নদীর ধারে দেখা করত। কখনো কবিতা নিয়ে আলোচনা হতো, কখনো রবীন্দ্রনাথ, কখনো জীবনানন্দ, আবার কখনো জীবন, কখনো আবার কোনো কথা হতো না। শুধু দুজন পাশাপাশি বসে নদীর দিকে তাকিয়ে থাকত। সেই নীরবতারও একটা ভাষা ছিল। একদিন নীলাঞ্জনা বলল, জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনটা? অরিন্দম উত্তর দিল, হয়তো ভালোবাসা। নীলাঞ্জনা মাথা নাড়ল, না, বিশ্বাস। ভালোবাসা একদিন জন্মায়, কিন্তু বিশ্বাস জন্মাতে অনেক সময় লাগে। অরিন্দম অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, তাহলে আমি চাই আমাদের পরিচয়টা বিশ্বাসের ওপর থাকুক। নীলাঞ্জনা শুধু হেসেছিল। সেই হাসির ভেতরে সম্মতি ছিল। এরপর শরৎ এলো। কাশফুলে ভরে গেল নদীর দুই তীর। একদিন বিকেলে আকাশে অসংখ্য সাদা মেঘ ভাসছিল। অরিন্দম বলল, জানো, তোমার দিকে তাকিয়ে থাকতে আমার কখনো ক্লান্তি আসে না। মনে হয় তোমার চোখের ভেতর একটা সম্পূর্ণ আকাশ লুকিয়ে আছে। নীলাঞ্জনা নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সব আকাশ কিন্তু সবার জন্য খোলা থাকে না। তখন অরিন্দম বলল, আমি কি সেই আকাশের একটু অংশ হতে পারি? নীলাঞ্জনা উত্তর দিল, না। শুধু নদীর দিকে তাকিয়ে রইল। কিছু উত্তর শব্দে বলা যায় না, যেগুলো চোখের ভাষায় লেখা থাকে। সেদিন সূর্য ডুবে যাওয়ার আগে অরিন্দম মনে মনে বুঝে গেল, তার জীবনের গল্পে একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সে জানত না এই পথের শেষে আনন্দ আছে না গভীর অন্ধকার, কিন্তু সে এইটুকু জানত, যে মানুষটির জন্য তার মন প্রতিটি মুহূর্তে অপেক্ষা করতে শুরু করেছে, তাকে ছাড়া এখন আর কোনো বিকেলের অর্থ নেই। আর দূরে নদীর ওপারে অস্তগ্রামী সূর্যের লাল আভায় নীলাঞ্জনার মুখ যেন এক অনন্ত প্রতিশ্রুতির মতো জ্বলজ্বল করছিল। সেদিন অরিন্দম বাড়ি ফিরে ডায়েরিতে লিখল, আমার মন চায় প্রতি মুহূর্তে শুধু তোমার দিকেই তাকিয়ে থাকতে। যদি এই অনুভূতির নাম ভালোবাসা হয়, তার প্রথম অক্ষর লিখে ফেললাম। সেই রাতেই আকাশে অসংখ্য তারা উঠেছিল, কিন্তু অরিন্দমের কাছে মনে হচ্ছিল সমস্ত আকাশের আলো যেন একজোড়া চোখের গভীর নীলিমায় এসে আশ্রয় নিয়েছে। সে জানত না আগামী দিনগুলো তাদের কোথায় নিয়ে যাবে, তবে ভালোবাসার পথ যে কখনো সহজ হয় না, সেই অদৃশ্য সত্যটি তখনও নীরবে তাদের দিকে এগিয়ে আসছিল। হ্যালো, আমি রিজু রায়। এতক্ষণ আপনারা যে গল্পটি শুনলেন, এই গল্পটি আমার দাদা প্রদীপ মিশ্রের লেখা গল্প। অসাধারণ লিখেছেন, অসাধারণ। গল্পটার যে লেখা, মানে কোনো কথা হবে না। এতক্ষণ আপনারা যে ভয়েসটা শুনছিলেন সেটা আমি রিজু রায়। আর কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন।